আজ আমার দাদাকে পালিয়ে বিয়ে দেব। তো চলো, জানি না কতদূর কি হবে। তো যদি ধরা পড়ি একটাও মার কিন্তু হ্যালো ফ্রেন্ডস, তো আমি পিউ, আমার আরও একটি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। তো আজ হচ্ছে অনেক দিন পর একটা ব্লগ শ্যুট করলাম। জানি না এই ব্লগটা আমি ছাড়তে পারবো কি না, কারণ মনের মধ্যে প্রচণ্ড ভয় কাজ করছে। আজ আমার দাদাকে পালিয়ে বিয়ে দেবো। তো চলো, জানি না কতদূর কি হবে। তো যদি ধরা পড়ি একটাও মার কিন্তু বাইরে পড়বে না। তো এখন যাব, বাড়ির দিকে যাবো, একটু স্নান করে ঠাকুরকে আগে পুজো পুজো দিয়ে রেডি হয়ে তারপর চলো বেরোবো। তো ঝটাঝট যেটা হবে, কবে ব্লগটা ছাড়বো কিন্তু আমি জানি না। যদি সব ঠিকঠাক হয়ে যায় তারপরেই আমি ব্লগটা ছাড়বো। তো আমি এখন ব্লগটা করে রাখলাম। তো চলো ঝটাঝট বেরিয়ে পড়েছি। ওর 1টা-1:30টার মধ্যে আসার কথা ছিল, কিন্তু ও তাড়াতাড়ি এসে পড়েছে। তো তারপর আর কোনো ভিডিও শুট করা হয়নি, ডিরেক্ট ওকে নিয়ে চলে গেলাম শাখা পলার দোকানে। ও এখন শাখা পলা পরানো হচ্ছে। দেখো ওর মুখে কত টেনশন, সঙ্গে আমাদেরও। তো চলো, এখন ও শাখা পলাটা আমার তো মাথায় ছিল না, ওই বললো যে শাখা পলা পরতে হবে। তারপর নিয়ে চলে আসলাম পার্লারে। তো এখানে এসে আমিও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, দাদার বিয়ে বলে কথা, নিজেকেও তো একটু সাজতে হবে। তো এদিকে এই যে ও সাজছে। তো চলো, ও সাজাগোজা হয়ে গেছে। আর প্রচন্ড টেনশন লাগছিল, টেনশনের মধ্যে আমাদের ভিডিও করা হচ্ছে না। এদিকে দাদাও চলে এসেছে, দাদার বন্ধু বান্ধব সব চলে এসেছে। তো সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে, এখন হচ্ছে সর্বমঙ্গলা বাড়ির দিকে। তো এই যে আমরাও চলে এসেছি। এই যে বৌদি পুরোপুরি রেডি, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে মন্দিরে চলে এসেছি, এখন যাচ্ছি মন্দিরের ভিতরে। আর তার আগে এইখানে হচ্ছে মন্দিরে কিছু নিয়ম কানুন ছিল, তো তাতে সাইন ফাইন করে নিল। তো এই যে আমাদের ঠাকুর, এখন বৌদি প্রণাম প্রণাম করে নিচ্ছে। আর এই যে ব্রাহ্মণ, যে আগের দিন রঞ্জনের বিয়ে দিয়েছিল, তোমার সেই ভিডিওটাও আমার এখনো ছাড়া হয়নি। তো ওটাও, এই ভিডিওটা পরেই ভাবছি ছেড়ে দেবো। প্রচণ্ড ব্লগ শ্যুট করা আছে, কিন্তু ঝামেলার চাপে দেওয়া হচ্ছে না। আর আমাদের আসতে বলেছিল 4:30, সেখানে আমরা 5টা, 5:30 বাজিয়ে দিয়েছি। তাই হচ্ছে ওনার যেহেতু আরও পর পর বিয়ে ধরা ছিল, তাই ঝটাঝট তাড়াতাড়ি করে বিয়ে হয়ে যাচ্ছে। আর এখানে দাদুকে নিয়ে এসেছিলাম তুলে, দাদু এখন হচ্ছে সম্প্রদান করবে। মেয়ের বাড়ির যেহেতু কেউ নেই, তো মানে পালিয়ে আসলে যেটা হয়, তো তাই দাদু সম্প্রদান করে দিচ্ছে। এখন তার সব বিয়ের নিয়ম কারণ তোমরাও দেখতে থাকো। আর গোটাটাই আমি শেয়ার করতে পারিনি কিভাবে কি হলো, কারণ হচ্ছে একটা তো দেখো টেনশন থাকে স্বাভাবিক, তারপরে এখানে হচ্ছে শুভ দৃষ্টি। তো এই যে বৌদি ঘুরছে। তো চলো। তুই যে হবি চেনা, হবি ভালোবাসায় কেনা। 1 2 3 না, 4 5 6 না, 7 পাকে পড়বি বাধা। ও 1 2 3 না, 4 5 6 না। এইভাবে পালিয়ে বিয়ে হওয়ার সাক্ষী থাকা, এটা আমার প্রথম অভিজ্ঞতা। তো তাও আবার নিজের দাদার বিয়ে। আর দেখো ওই দিকেও প্রচুর বিয়ে হচ্ছে। তোমার হচ্ছে রঞ্জনের যেদিন বিয়ে হচ্ছিল সেদিন তো আরও বিয়ে হচ্ছিল প্রচুর। তো যেদিন রঞ্জনের বিয়ে হয়েছিল ওই দিনই তোমার হচ্ছে সব কিছু জেনে গেছিলাম এখানে কিভাবে কি বিয়ে হয়, কারণ দুদিন ধরেই প্ল্যান চলছে দাদা ওরকম পালিয়ে বিয়ে করবে, তো তার জন্য। তো এই যে এদিকে 10 গিটও বাঁধা হয়ে গেছে, এখন হচ্ছে অগ্নি সাক্ষী হবে। তো চলো এবার এখন অগ্নি সাক্ষী করা হচ্ছে। আর এই বিয়েগুলোর নিয়মগুলো অনেকটাই আলাদা, আমি যেমন দেখে এসেছি তেমন না। মন্দিরের বিয়ের নিয়মটা অনেক আলাদা। মন্দিরে বিয়ে দেখলাম এই 3বার, কিন্তু পালিয়ে দেওয়ার অভিজ্ঞতাটা একটু অন্যরকম, মনের মধ্যে প্রচন্ড টেনশন কাজ করে। তো চলো এদের বিয়ে হতে থাকুক, তোমরাও দেখতে থাকো, তারপরে বাড়ি গিয়ে কি কি হলো সবটাই তোমাদের সঙ্গে দেখাবো।
তো তার জন্য ব্রাহ্মণ অন্যভাবে দেখাচ্ছিল, কিন্তু আমাদের নিয়মে তো আমার মানে ওই দিকে ঘুরে গিয়ে যেটা হচ্ছে হবে, তো ওইভাবে সিঁদুর পরায়। সেটাই আমি দাদাকে বলছিলাম যে এইভাবে সিঁদুর পরাবি, যেটা আমাদের বাড়িতে নিয়ম আছে, আমি দেখেছি, তার জন্যই বললাম। আর এখন যেহেতু মায়ের আরতি হচ্ছে এই টাইমে তো আর সিঁদুর দান হবে না, তাই একটু টাইম পেয়ে গেল, তাই আমি ওকে আবার দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে কি হয়। আমার দাদা সিঁদুর তোলার টাইম দেখে আমি হেসেই লুটোপুটি খাচ্ছিলাম যে এইভাবে সিঁদুরটা লাগিয়ে ও বলে সিটিতে পরাবে। তো আমি মানে বুঝিয়ে দিচ্ছিলাম যে ওইভাবে না বেশি করে তুলতে হয়। ও বুঝতেই পারছে না। তারপর আমি আবার বলে দিতে চাইছিলাম, তখন ব্রাহ্মণ বলছে দে আমি করে দিচ্ছি, তো ওইভাবে না কেউ বুঝিয়ে পাচ্ছিল না। তো তারপরে ব্রাহ্মণ নিজেই তুলে দিয়েছে। তারপরে এখন হবে সিঁদুর দান, তারপরে বিয়ে কমপ্লিট। আন্টিরা মিলিয়ে আসবেন, ছবি তোলো এবার ডানাতে কাপড়টা নেই, কপালটা থাকা টানবি না, কপালটা থাকা ধরবি। উল্টে সরা, উল্টে সরা। না আটটা ভিতর দে, হ্যাঁ শুধু দেখে না, দেখে একটু ধরে থাক, হ্যাঁ ধরে থাক, ধরে থাক। ওম সিন্ধরি ধ্বনি সুধনাস বাতপ্রমিয়া পপয়ন্তি যৌবন। মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার সাত পাকে এখন নিয়ম হচ্ছে যেই নোয়াটা শাঁখাপলা শুরু বলা ছিল ওটা খুলে দাদাও একটা নোয়া পরিয়ে দেবে। তো চলো, দাদা বিয়ে কমপ্লিট হয়ে গেছে। গোত্রম পুরিত্যাজ্য ভদ্রবিক্রম এতম আয়ুষ্মতি ভব সৌম্যে বিয়ে কমপ্লিট হয়ে গেছিল আর নিয়ে বাড়ি চলে এসেছি। এই মুহূর্তে আর কোনো ব্লগ করা হয়নি, তখন ওদের বাড়ি থেকে ফোন আসছিল, সেই টেনশনে আর কারো ব্লগ করা হয়নি। তো এই যে নিয়ে এসেছি, এবার মা দুধ দিয়ে হচ্ছে হাত ধুয়ে দিচ্ছে, এটা আমাদের বাড়ির নিয়ম। আরো কি কি আছে জানি না, সব নিয়ম তো করা হয়নি যেহেতু বাড়ির লোকে সবাই জানতো না, পরে জানানো হয়েছে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে।